এই দাদি পৃথিবীর সব থেকে জঘন্য খাবার বানাতো, কিন্তু সে যখন ক্রিসমাসের দিনে তার পরিবারের সাথে দেখা করতে আসে তখন সে তার ওই জঘন্য খাবারই সবাইকে খেতে দেয়, যার কারণে পরিবারের সবাই সেই খাবার খাওয়ার নাটক করতে শুরু করে। কিন্তু যখনই তার নাতি তাকে একটা স্নোম্যান দেখানোর জন্য নিয়ে যায় তখনই সবাই ওই জঘন্য খাবারটাকে টেবিলের নিচে ফেলে দেয়। এরপরের বছরও দাদি তাদের জন্য সেই জঘন্য খাবার নিয়ে আসার কারণে তার নাতি প্ল্যান বানিয়ে তার সাথে নাচতে শুরু করে দেয়, যাতে করে নাচার সময় তারা আবারও সেই খাবারটাকে ফেলে দিতে পারে। এরপরের বছরও দাদি তাদের জন্য এর থেকেও বেশি জঘন্য খাবার নিয়ে আসে। এজন্য তারা এবার বুদ্ধি খাটিয়ে সবগুলো লাইটকেই বন্ধ করে দেয়। এরপর দাদিকে মিথ্যা বলতে শুরু করে আমরা সবগুলো খাবারই খেয়ে ফেলেছি, কিন্তু সেই খাবারগুলোকে তাদের কুকুর দেখার পর টেবিলের নিচে বসে বসে আরাম করে খেয়ে ফেলে। এরপরের বছর তারা সবাই দাদির জন্য দাদির বাড়িতে অনেকগুলো গিফট নিয়ে যায়, কিন্তু তারা দরজা খোলার পর দেখতে পায় তাদের দাদি বাড়িতে নেই, কারণ দাদি মরে গিয়েছিল। এজন্য তারা সবাই অনেক মন খারাপ করে পুরনো স্মৃতিগুলোর কথা মনে করতে শুরু করে দেয়। ঠিক তখনই তাদের বাবা বাজার থেকে অনেকগুলো জিনিস কিনে আনে। এরপর রান্নাঘরে গিয়ে দাদির সেই পুরনো রেসিপির বই দেখে দেখে 6 ঘন্টা ধরে পরিশ্রম করে দাদির মতো সেই জঘন্য খাবার বানানোর চেষ্টা করে।